এবারে সবজির বাজারের খবর জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, সকাল সকাল সবজির দরদাম কেমন দেখছেন? শাকিল, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার সবচেয়ে বড় যে পাইকারি বাজার, সেটি হলো মেছুয়া বাজার। এখানে কিন্তু সকাল থেকেই জেলার যে 10 উপজেলা, সেই ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন এবং এখান থেকে যে তাদের চাহিদা অনুযায়ী পণ্য সেটি কিন্তু কিনে নিয়ে যান পাইকারিদের, তা স্থানীয় বাজারগুলোতে কিন্তু খুচরা বিক্রি করেন। আজকে আমরা সকাল থেকেই এখানে ঘুরে দেখেছি, ব্যবসায়ীরা বলেছেন যে আসলে আজকে বাজারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা কিছুটা কম, কারণ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো দূর দূরান্তের ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখন আসতে পারেনি। তবে বেলা বাড়াবার সাথে সাথে কিন্তু আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ব্যবসায়ীদের যে সমাগম সেটি বাড়তে পারে। এবং আজকে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছে, তারা বলছেন যে আসলে এখানে গত সপ্তাহে এবং এই এখন পর্যন্ত কিন্তু বাজারের যে বাজার দর সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। সকালেই আমরা করলা প্রতি কেজি এই বাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে, পটল বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, টমেটো বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং পেঁপে বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটি সবজি কিন্তু গত সপ্তাহে যা ছিল এবং আজকে পর্যন্ত দাম কিন্তু উঠানামা করেনি, একই স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে বর্ষার মৌসুমে কিন্তু এই সকল সবজি কিন্তু বাজারে পাওয়া যায় এবং গত বছরের তুলনায় এই বছরে কিন্তু বাজারে যে সবজির আমদানি সেটি কিন্তু আসলে কমেনি, এবং যে কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য বছর এই সময়টাতে বাজারে সবজির ক্রাইসিস থাকলেও এবছর কিন্তু সেটি লক্ষ্য করা যায়নি। শাকিল। আকাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সবজির বাজারের খবর জানছিলাম, নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ।